2 দিনের আগে ঘটনা, 37তম বিসিএস। যদিও হিন্দু মানুষ, ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি প্রবলেম, শহরে থাকে, তো সে বিসিএস ক্যাডার, একজন এসপি, ধন সম্পত্তির অভাব নাই, সম্মানের অভাব নাই, সর্বোচ্চ ফার্স্ট ক্লাস সরকারি চাকরি করে। মিডিয়াতে দেখলাম আর কি। তো ওই ব্যক্তি আপনার অফিসে আসছে, অফিসে আসার পরে অপারেশন করবে, অপারেশন করার জন্য তাদের যে অস্ত্র থাকে, অপারেশনের জন্য অস্ত্রগুলো নিছে, নেওয়ার পরে নিজের অফিসে আপনার অফিসের মধ্যে ডিস্কের উপর বসে সুন্দর করে মাথায় একটা গুলি মারছে, মারার পর নিজে সেখানে আত্মহত্যা করছে। করার পরে চিঠির মধ্যে লিখে গিয়েছে যে আমার যত সোনার গহনা যত ছিল সবকিছু আমার বউকে দিয়ে দিবা, আর মার দায়িত্ব আমি আমার ভাইদের উপর দিয়ে গেলাম, মা এবং বাকি সম্পদের দায়িত্ব। এই বলে চিঠির মধ্যে লিখে নিজেকে আত্মহত্যা করছে। মাথায় গুলি লাগা নিচে পড়ে গেছে। অনেকক্ষণ পরে খবর হয়েছে যে হ্যাঁ, নিজে আত্মহত্যা করেছে। বিসিএস ক্যাডার, কিসের অভাব ছিল তার? ফার্স্ট ক্লাস চাকরি করে, উচ্চ ফ্যামিলিতে বসবাস করে, হাই প্রোফাইল লোকের মেয়েকে বিবাহ করছে, কোনো কিছুর তো অভাব থাকার কথা না, শান্তিতে ওখানে থাকার কথা ছিল, কিন্তু আত্মহত্যা করেছে। পরবর্তীতে ইনফরমেশন জানা গেল প্রথম আলোর মধ্য দিয়ে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আর মেজো ভাই বর্ণনা করছেন আর কি, যে ছেলে চাইতো মাকে রাখতে, মানে বাসায় মাকে রাখবে, কিন্তু বিবি চাইতো যে না, মা আমাদের সাথে বাসায় থাকবে না, মা গ্রামের বাসায় চলে যাক, মাকে রাখবো না। স্ত্রী অনেক এটা নিয়ে অনেক বার্গেটিং করতো, অনেক সিন ক্রিয়েট করতো, যেটা সে নিতে পারে নাই। ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি ডিপ্রেশনের মধ্য দিয়ে মানে মার কাছেও ভালো হতে পারে না, বিবির কাছে ভালো হতে পারে না, এবং বিবির যেই গহনাকাটি যা ছিল ওগুলো মা আবার বাক্সবন্ধ করে রাখছে। তো বিবি এটা নিয়ে খোটাখাটি করে, এদিকে মাকে ভালোবাসে, মাকে ছাড়া ভালো লাগে না, মাকেও সে পাঠাবে না, কিন্তু বিবি রাখবে না। এই যে একটা ঝামেলা, এই যে ক্রাইসিস, এটার মধ্যবর্তী অবস্থায় পড়ে গেছে এই পুরুষ মানুষের জীবনের বাস্তবতাই এমন ভাই। আপনাকে আপনার মাকে সন্তুষ্ট রাখতে হবে, বিবিকেও সন্তুষ্ট রাখতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ একটা পুরুষ হিসেবে বিবেচিত হবে। তা না হলে আপনি নয়কে মাকে হারান, নয়কে বিবিকে হারান। ছেলের এমন কষ্ট যে নিজেকে আত্মহত্যা করলো। যদি আত্মহত্যা করেছে জান্নাতি না জাহান্নামে, এই বিষয়ে কোনো কথা বলার মতো দরকার আমাদের নাই, কারণ সে ছেলেটি হিন্দু ছিল। এই যে মার প্রতি ভালোবাসা, তার এই ভালোবাসাতে মাকে ছাড়তে পারে না, মার প্রতি এই যে আক্রোশ ভালোবাসা, এটা আল্লাহর প্রদত্ত ভালোবাসা। আপনি মাকে ভালোবাসবেন, আপনাকে কৌশল অবলম্বন করতে হবে যে যাতে করে বিবির কাছেও ভালো থাকতে পারি, মার কাছেও ভালো থাকতে পারি। হযরত মূসা আলাইহিস